আর আমি ফেসবুকে দেখছি যে এই শাপলা বিলের কথা, তখন আমি তথ্য নিয়ে আসছি। আজকে সকাল আমি বুড়ে আসছি 7টার দিকে। দৈনিক মৌমাছি কণ্ঠ। এখানে অনেক শাপলা আছে, শাপলাগুলো আমরা কুড়িয়েছি, শাপলার ফলগুলো কুড়িয়ে খেয়েছি। আমার মা আসলে আরো মজা হতো। আমার বাড়ি মৌলভীবাজার। আমি ফেসবুকে দেখছি যে এই শাপলা বিলের কথা, তখন আমি তথ্য নিয়ে আসছি। আজকে সকাল আমি বুড়ে আসছি 7টার দিকে। তো এসে তখন ঘুরছি, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা, আসলেই খুব সুন্দর। আর নিয়ে আসছি সাথে করে কয়েকটা শাপলা ফুল বাড়িতে নেওয়ার জন্য। প্রথম আমি এই শাপলা বিলে আসলাম শ্রীমঙ্গলে থেকেও আমি এখন পর্যন্ত জানতাম না যে এখানে এত সুন্দর শাপলা বিল আছে। আজকে এখানে এসে এখান থেকে যেতে মন চাচ্ছে। ভালোই লাগতেছে, অনেক সুন্দর, এটা আসলে অনেক বেশি সুন্দর। নৌকা দিয়ে ঘুরলাম পুরাটা, ভালোই লাগতেছে। অসাধারণ একটি হাওর, আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। যদিও জানতাম না এত সুন্দর একটি হাওর, আসার পর আর যেতে মন চাচ্ছে না, এত সুন্দর। হাওরটি যেন শাপলা, পুরো হাওর জুড়েই শাপলা আর শাপলা, একদম লাল হাওর হয়ে গেছে। তো সবাই আসবেন, ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। শাপলা বিল নামে খ্যাত ওই জায়গাতে পর্যটকরা প্রতিদিনে আসে এবং খুব সৌন্দর্য উপভোগ করে। যদিও আমার বাড়ির কাছে, তবু আমি জানতাম না আগে যে এত সৌন্দর্য, যে বিলের মধ্যে যে শাপলা ফুটে আছে। তো আমি এখানকার জনপ্রতিনিধি যারা আছে বা উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করব, যেহেতু প্রতিদিন পর্যটকরা আসে, সেই হিসাবে রাস্তাঘাটগুলো যাতে আরটু উন্নত করার ব্যবস্থা করা। মির্জাপুর শাপলা বিল পরিচিত, শুধু এখানে পুল নয়, তার পাশাপাশি রয়েছে গুপলা নদী। গুপলা নদীতে অনেক ধরনের প্রকৃতির মাছ রয়েছে, আপনারা দেখে ওই মাছগুলো কিনে নিতে পারবেন। চলে আসুন, ধন্যবাদ সবাইকে। দৈনিক মৌমাছি কণ্ঠ।